এ দেহার মূল্য নাই, ওরা দিলে হইবে ছাই, প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। দেখেন, উনি দীর্ঘ 5 বছর থেকেই শয্যাশায়ী অবস্থায় আছেন। তো মন্দির কমিটির লোকেরাই ওনার দেখাশোনা করত। গতকাল রাত আনুমানিক 8টা নাগাদ উনি মানে পরলোক গমন করেন। তো ওনার এই ভামরী দেবী মন্দিরের পেছনে ওনার অনেক অবদান। ওনার হাতে তৈরি এই মন্দির, এবং উনি লাল বাবা নামে পরিচিত, অনেকে লাল ঠাকুরও বলে। ওনার প্রচুর ভক্ত সারা উত্তরবঙ্গে, মানে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং এমনকি নেপালেরও কিছু লোক, সিকিমের কিছু লোক ওনার খুবই প্রিয় ছিল। এবং ওনার এই মানে মৃত্যুতে ওনার যে ভক্তরা আছে শোকাহত। কালকে 8টার পরে এই খবরটা একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় পড়ে, এবং আজকে আনুমানিক 11টার দিকে ওনার সমাধি দেওয়া হবে। এবং উনি নিজেই বলেছিলেন ওনার শেষ ইচ্ছে ছিল যে মন্দিরের পাশেই যেন ওনার সমাধি দেওয়া হয়। উনি জায়গাটাও উনি দেখিয়ে দিয়ে গেছে, ওই জায়গাতেই সমাধি করা হবে। কতটা শোকাহত আপনারা? সত্যি কথা বলতে, মানে ভামরী দেবী মন্দিরের মানে দীর্ঘদিন থেকে উনি শয্যাশায়ী হলেও মানুষ ওনার জন্য ছুটে আসত, এবং মন্দির দর্শনের পরে ওনাকে দর্শন করেই ভক্তরা যেত। তো সেই জায়গাটা অনেকটা খালি হয়ে গেল। এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন ব্যাপার।